সারপ্রাইজ। সারপ্রাইজটা হলো ইনি হচ্ছেন মিস্টার প্রভাকর, আমার অতি অন্তরঙ্গ বন্ধু। নমস্কার। আর ইনার ছেলের সাথে আমার নন্দিনীর শুভ বিবাহ ফাইনাল করেছি। খুব ভালো। এই নিন। এটা দেখেছিস তো কি পালা চলছে সেখানে? আমি আগে থেকেই জানতাম হে একদম ভালো মেয়ে নয়। ও তোকে আদৌ ভালোবাসতো না, বরং তোর সাথে ভালোবাসার একটা ছলনা করেছিল। আর তুই ওকে, আরে ঠিক আছে, যদি সে তোকে ভালোবাসতো তাহলে সে এঙ্গেজমেন্টে একদম রাজি হতো না। না না, সেরকম কখনো হতে পারে না। সম্ভবত ওকে এই বিয়েতে বাধ্য করা হয়েছে। ঠিক আছে, তোর কি মনে হয় আকাশ? তুই মুখ বন্ধ কর। আর যদি তাকে বাধ্য করা হতো তাহলে সে দাঁত বের করে এমন ভাবে হাসতো না। শুন, বর্তমানে সে একটা ফরেনের ছেলেকে বিয়ে করতে চাইছে। তুই এই খেলা বুঝতে পারবি না, আর ইন্দ্রচন্দ্রও মানবে না। তুই তুই তার জন্য পাগল হোস না। চল চল আমার সাথে। দিদির কথা আর কি বলবো? দিদি আমার যাই হোক, আপনারা ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। যত সব। আবে পার্সোনালি কিছু বলতে চাই। সবাই শুয়ে পড়ার পর আমার বেডরুমে এসো। নন্দিনী, দেখলি তো? হ্যাঁ, দেখলি তো আমি যা যা বলছিলাম সেসব সত্যি হলো কিনা? আমার মনে হচ্ছে সে কিছু একটা অসুবিধার মধ্যে নিশ্চয়ই পড়েছে। না হলে তোকে একান্তে কেন ডাকলো বল? কি হলো? ও একা একা দেখা করবে আবার তার বেডরুমে? একদম না। শোন, এরপর থেকে ওর বিষয়ে কথা বলা তো দূরের কথা, ওর বিষয়ে ভাবাও বন্ধ কর। এই শোন, কালই আমরা সবাই এই জায়গা ছেড়ে চলে যাব। ভাবছিস কি? হ্যাঁ, রাত হয়ে গেছে, চল শুয়ে পড়। কাল সকালেই বেরোতে হবে। চল। কি করবি এখন? আস্তে আস্তে। চিমটি কাটি। আস্তে আস্তে, মরা পড়ে যাবো তো। আস্তে। কোথায় যাচ্ছিস রে বাবা রে? আরে মার খাওয়াবি নাকি? দাঁড়া, আমি আসছি। সে আমার জন্য অপেক্ষা করে করে শুয়ে পড়েছে। চল তাহলে ডেকে দি। কোথায় যাচ্ছিস তুই? তুই পাগল হয়েছিস? হ্যাঁ, তুই এখানে থাক, আমি যাচ্ছি। তুই থাক, আমি ওখানে যাচ্ছি। যা যা। শোন, যদি কেউ আসে তুই আমাকে এইভাবে ডাকবি, বুঝলি? এইভাবে ডাক দিবি। কিরে, ডাকতে পারবি তো? আমি ছোটবেলা থেকে কোকিলের মতো ডাক দিতে বেস্ট প্রাইজ পেয়েছি। তুই যা, ভিতর পে যা। मैं हूं ना, जा जा जा। জয় হনুমান জ্ঞান করো সকল পবন পুত্র কপিলেশ্বর, রক্ষা করো রক্ষা করো। কি করে কি করে কি করে কি করে কি করে কি করে
এই, এই, ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো বলছি, এই, ছাড়ো আমাকে, ছাড়ো। এই, এই, কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো ছাড়ো আমাকে। এই, আমার বন্ধুকে কেন মারছো? এই, ছাড়ো ছাড়ো আমার বন্ধুকে, ছাড়ো। এই, এই, ছাড়ো আমার বন্ধুকে। চল 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 চল। যতক্ষণ পর্যন্ত ওই দুজন না আসছে তুই এখানেই পড়ে থাক। বাবু বাবু ওই দুজন লোক এসেছে। আপনারা ওকে কেন মারছেন? আপনাদের তো আমি দরকার না, আমি এসে গেছি, যা ইচ্ছা করুন, কিন্তু তার আগে ওকে ছাড়ুন। আরে শুনলে না বাবু কি বললেন? হ্যাঁ। এই বাবুকে ছেড়ে দাও আর ওই রাস্কেলদের এনে এখানে বাঁধো। ছাড় আমার বন্ধুকে, ছাড়, ছাড় আমার বন্ধুকে। আরে যা, 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 ছাড়। আরে ছাড় না বলছি আমার বন্ধুকে, ছাড়। যে স্থলে আমার বন্ধুর গায়ে হাত দেবে তাকে জ্যান্ত জ্বালিয়ে দেবো। তোর সাহস! আমার বন্ধুকে বাধার আগে প্রথমে আপনারা আপনাদের আদরের মেয়ে নন্দিনীকে ডাকুন, হ্যাঁ? ওকেও বাঁধুন, আর তারপরে আপনাদের যা ফয়সালা করে করুন, যা দণ্ড দেওয়ার আপনারা দিন। তোর সাহস কি করে হলো আমার মেয়ের বিষয়ে কথা বলতে? আমার ঘরে এসে তুই বলছিস আমাদের মেয়েকে আমরাই বাঁধবো? ইউ থামুন! আপনাদের মেয়ে নন্দিনী এই নাটকের মুখ্য নায়িকা। কাল রাতে আমার বন্ধু ওর নিজের ইচ্ছায় বেডরুমে যায়নি, আপনাদের মেয়ে ডেকেছিল বলে আমার বন্ধু গিয়েছিল। আর আপনাদের চাকরা নিয়ে আমার বন্ধুকে দেখে ফেলায় আপনাদের মেয়ে নন্দিনী নিজেকে সতী দেখানোর জন্য চিৎকার করে বদনামের কালিটা আমার বন্ধুর মুখে লেপে দিল। এবার আপনারা বলুন দোষ কার? আমার বন্ধুকে আপনাদের মেয়ে নন্দিনী ভালোবাসে। এই ছাড়। কি বললি তুই? থামুন। আপনি এই বাজে লোকটার কথাকে বিশ্বাস করে আমার মেয়েকে অবিশ্বাস করছেন? সে কেবল আপনার মেয়ে নয়, আমারও মেয়ে। এত লোকের সামনে ও এভাবে অপমান করছে, তখন আমাদেরও কর্তব্য নন্দিনীকে এখানে ডাকা হোক এবং সে নির্দোষ বলে প্রমাণ গতকাল রাত্রে এ তোমার রুমে এসেছিল কি মা? হ্যাঁ, কি জন্য এসেছিল? আমি জানি না। কি বললে? জানো না? তুমি নিজেই আমার বন্ধুকে বেডরুমে ডেকেছিলে, সেটাও আবার মাঝরাতে সবাই শুয়ে পড়ার পরে। চিঠিতে কি লিখেছিলে? আমি তোমার সাথে একলা দেখা করতে চাই। ডাকোনি তুমি? আমি ওকে ডেকেছিলাম। আমি কেন ডাকবো? কাল রাতে আমি কাউকে বেডরুমে ডাকিনি। ও মিথ্যে বলছে। মিথ্যে আমি নই, মিথ্যে তুমি বলছো। আচ্ছা, তোমার যে শখ লেগেছিল তোমার জীবন বাঁচাতে গিয়ে আমার বন্ধু যা কিছু করেছিল সেসব কথা কি মিথ্যে ছিল? আর সেই জন্য সবার হাতে মার খেয়েছিল। ওর জীবন রক্ষা করার জন্য তুমি সবাইকে থামানোর রিকোয়েস্ট করেছিলে। এই কথাটা কি মিথ্যে? হ্যাঁ, তুমি ওকে গান গাইতে বলেছিলে, নাচ করতে বলেছিলে, আর তুমি নিজেও ওর সাথে গান গেয়েছো, নেচেছো। এইসব কথাগুলো আমি মিথ্যে বলছি? বলো, জবাব দাও। ঠিক আছে, সব কথা মিথ্যে যদি, এই আংটি এইটা কার বলতে পারবে? কিন্তু আমি বলতে পারবো এটা কার। এই আংটিটা হচ্ছে তোমার। আর যদি এই আংটিটা তোমার, তাহলে এটা আমার বন্ধুর হাতে আসলো কি করে? নন্দিনী ম্যাডাম, তুমি আমাদের সবার সামনে ঠাকুরের দোহাই দিয়ে বলতে পারবে এই আংটি তুমি আমার বন্ধুকে দাওনি বলে? আমি জানি তুমি বলতে পারবে না, কেননা তুমি নিজে এই আংটি আমার বন্ধুকে দিয়েছিলে। ওর সামনে তুমি ভালোবাসার ছলনা করেছিলে, অভিনয় করেছিলে, আর তুমি চাইছিলে সে পাগলের মতো তোমার পেছনে ঘুরতে থাকুক। আর এখন যখন ধরা পড়ে গেছো আমাদের সবার সামনে তুমি ছলনা করছো, তুমি ইনোসেন্ট, তুমি কিছুই জানো না। অবশ্য এতে আমার কোনো আশ্চর্য লাগছে না, কারোর আশ্চর্য হওয়ার কথা নয়, কেননা এরকম মেয়ে যে জেনেছে অল্প কিছুদিন পরে সে কারো স্ত্রী হতে চলেছে, সে আর একটা ছেলেকে তার বেডরুমে আরামসে ডাকতে পারে। চুপ করো। তুমি চুপ করো। I say stop it. ব্যাস, সত্য কথাটা তো জানা হয়ে গেল, আর বেশি কিছু জানার দরকার নেই। I say stop it. দেখুন,
এদের কথা শুনে আপনি বিয়েটা ভাঙবেন না। আমি আপনাকে হাত জোর করছি। কাকা। হ্যাঁ কোনো দরকার নেই ওদের রিকোয়েস্ট করবার। দেখুন দেখুন আপনার মেয়ে কিরকম আমার মুখের ওপর জবাব দিচ্ছে। চুপ কর। ক্ষমা করবেন, আপনাদের কোনো অধিকার নেই আমার উপর কমেন্ট করার। চলে যান এখান থেকে। নন্দিনী, আপনি শুনতে পেলেন না? আমি বললাম বেরিয়ে যান এখান থেকে। এর থেকে বড় সম্মান আপনারা আর কি দিতেন? ধন্যবাদ, আমি আসছি। শুনুন। বিয়ে মশাই, এখানে আর আমাদের থাকাটা ঠিক হবে না। চল চল আমরা এখান থেকে যাই। চল। আকাশ, আগে আমি যে কোনো মেয়েকে দেখলে বলতাম শিবালো বা কেমাতো মিয়া। তার মানে কি জানো? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখলাম আমি এই কথাটা বলতে পারিনি, কেননা সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর এটাই আমার ভুল ছিল। এটা একটু শোনো। তোমার বন্ধুকে বাঁচাতে একটা মিথ্যে কথা দিয়ে আমার বিয়ে ভেঙে দিলে। আমার ঘরের লোকের সম্মান ধুলোয় মিশে গেল। এখন আমার কাছে একটাই রাস্তা। তোমার বন্ধুই কেবল আমার স্মৃতিতে সিঁদুর দেবে, কিন্তু তার সাথে জীবন কাটাবার জন্য নয়, বরং তোমাদের জীবনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। কেবল প্রতিশোধ। আপনারা? এটা কি আকাশদের বাড়ি তো? হ্যাঁ, আপনি? আমি আকাশের বাবা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আকাশ, আকাশ, কি হচ্ছে শুনিস নি? কি হয়েছে? আরে কলকাতা থেকে একটা গ্যাং এসে তোর বাড়িতে পৌঁছে গেছে। কি? আমি যেটুকু শুনলাম তোর সাথে নন্দিনীর বিয়ে সেটেল করার জন্য ওরা এসেছে। এখন আমার কাছে একটাই রাস্তা। তোমার বন্ধুই কেবল আমার স্মৃতিতে সিঁদুর দেবে, কিন্তু তার সাথে জীবন কাটাবার জন্য নয়, বরং তোমাদের জীবনের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। যা সব ঘটে গেছে আমি ভাবছি আমাদের এবার সব ভুলে যাওয়া উচিত। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, আপনাদের ছেলে আমাদের মেয়েকে ভালোবাসে, আমাদের মেয়েও আপনার ছেলেকে খুব ভালোবাসে। আর তাহলে ভাবনার কি আছে? হ্যাঁ, খুশিতে খুশিতে এবারে দুজনে বিয়ের ব্যবস্থাটা করে দাও হোক, নাকি কি বলছেন বেয়াই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি করবো কেন? জানি আয়। নিন। সাগর, বাহ, চমৎকার প্ল্যানিং আপনাদের। বাট সরি টু সে, ওই রকম একটা নোংরা মেয়েকে বিয়ে করার জন্য আকাশ আদৌ ইন্টারেস্টেড নয়। এই, হ্যালো হ্যালো হ্যালো, কাকে নোংরা মেয়ে বলছো? আমাদের মেয়ে নন্দিনীকে। আর তোমাদের ছেলে কি সোনায় মোড়া? অফকোর্স। সেই জন্যই তো আপনারা প্রস্তাব নিয়ে এই ঘরে এসেছেন। বলে দেবেন আপনাদের মেয়েকে, যতই চেষ্টা করুক না কেন সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। বর্তমানে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যান। তাঁদের ঘরে আমরা যখন এসেছি তারা আমাদের বলবেন এটা স্বাভাবিক। কি বললেন? চুপ কর সাগর। ছাড়ুন দিদি, আপনি সব কথা ভুলে যান, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের ঘরেও একটা মেয়ে আছে। চলো যাই। আরে কি, আরে আরে শুনুন শুনুন।
গোবিন্দ তুই কখন এলি? এই একটু আগে আসলাম। মা ফোন করে ডাকলো তো, শুনলাম তোর বিয়ে নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে নাকি? আরে না ভাই গোবিন্দ, কিচ্ছু ঝামেলা হয়নি, সব সলভ এই 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 এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ম্যাটার, চুপ করে থাক। গোবিন্দ তোরও মনে রাখা উচিত এটা আমার ফ্যামিলি প্রবলেম নয়, আমার পার্সোনাল প্রবলেম। আকাশ তুই ঝামেলাটা কি বুঝতে পারছিস না কেন? তোর বিয়ের ব্যাপারে বাড়িতে সবাই টেনশনে আছে। কিসের টেনশন? আরে আমি তো অলরেডি সেই প্রপোজালকে রিজেক্ট করেছি। কিন্তু কেন? কেন মানে আমার ভালো লাগেনি ব্যাস। আরে তোর ভালো লাগলো না, না তো সাগরের? বড় মা, কাকে কি বলছো তুমি একটু ভেবেচিন্তে বলো। এই ঘরে আমার বাবা মা থাকতে তোমার এই ব্যাপারে মাথা গলানোর দরকার নেই। চুপ কর আকাশ। ওই অনাথটা? অনাথ নয় সে বড় মা, অনাথ নয় সে। আমাদের মধ্যে প্রাচীর তোলার চেষ্টা করো না দয়া করে, দয়া করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। এই ঘরে আমি যেমন একটা ছেলে, সেও তেমনি। হ্যাঁ, সে কথা তুই ভাবতে পারিস, কিন্তু আমরা না। তার ওই অধ্যত্বপনাকে আমরা আর বরদাস্ত করব না। করবে না তো পড়ে আছো কেন? চলে যাও এখান থেকে। আকাশ বাবা, আমি তোমাকে হাজারবার বলেছি আমার বিষয়ে যে যাই বলুক আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সাগরের বিষয়ে একটা কথা বললে আমি সহ্য করতে পারবো না। সে কি আমাদের থেকে তোর কাছে এত বড় হয়ে গেল? হ্যাঁ, সে আমার জন্য বড়, আমার জন্য সে তোমার থেকে বড়, এই পরিবারের থেকে বড়, এই দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে বড়। সে কথা তুমি কি করে জানবে? মানুষ এই দুনিয়ার সমস্ত সম্পর্ক ভাঙতে পারবে কিন্তু আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবে না। চল। কি সর্বনাশে দেখো গো।